তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এ অনেক স্কুলে কিন্তু জীবন ও জীবিকা পরীক্ষা হয়ে গেছে। তো আমরা প্রকাশনী থেকে প্রকাশ করা অর্থাৎ বেশ কয়েকটি স্কুলে আসা একটি প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম এবং এই প্রশ্ন তোমাদের সমাধানও করে দেব। তাই তোমাদের জীবন জীবিকা পরীক্ষা আছে, তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো প্রথমে দেখো, তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15টা 1 মার্ক করে। তো দেখো, 1 নম্বর প্রশ্ন বলেছে সময়গত বিবেচনায় বিনিয়োগ কয় ধরনের হয়ে থাকে। দেখো, বিনিয়োগ কিন্তু 3 ধরনের হয়ে থাকে। তাহলে উত্তর হবে ক। নিয়মিত ব্যয়ের অন্তর্ভুক্ত হলো কি, দেখো শিশু খাদ্য এবং পরিবহন খরচ। তাহলে 1 ও 3 গ নাম্বার হবে উত্তর। তারপর দেখো, আমরা বিভিন্ন কাজের সাথে জড়িত থাকি, অর্থের সাথে জড়িত এই সকল কাজ 4 ভাগে বিভক্ত। 3 ও 4 নাম্বারে কিন্তু উত্তর দিতে হবে। তাহলে দেখো, এটা কিন্তু বলছে অনুচ্ছেদে কোন কাজকে নির্দেশ করছে। দেখো, এটা কিন্তু আর্থিক কাজকে নির্দেশ করছে। দেখো, তারপরে দেখো, বিনিয়োগের আর্থিক কাজে অন্তর্ভুক্ত হলে কি, দেখো জমি ক্রয় করা এবং শেয়ার ক্রয় করা। তাহলে উত্তর হবে ক 1 ও 2। তারপরে দেখো, পরিবারের আর্থিক চাহিদা অধিক থাকলে কোন ধরনের বিনিয়োগ করতে হবে, স্বল্পমেয়াদী বিনিয়োগ করতে হবে। তারপরে দেখো 6 নাম্বার, একটি পণ্যের ক্রয় মূল্য 20,000 টাকা হলে অন্যান্য পরোক্ষ 5,000 টাকা হলে 10% মুনাফা অর্জন করতে হলে পণ্যটিকে বিক্রি করতে হবে কত টাকায়। অবশ্যই 7,500 টাকায়। এটা তোমরা অঙ্কটি করবে। তারপরে দেখো, এই 20,000 আর 5,000 যোগ করলে তার উপর 10% করবে, এটা হবে উত্তর। তারপর দেখো, উৎপাদন ভিত্তিক প্রকল্পে বাণিজ্যিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য কয় ধরনের ব্যয় প্রয়োজন। দেখো, 2 ধরনের ব্যয় প্রয়োজন। তাহলে উত্তর হবে ক। তারপর নিচের কোনটি সামাজিক সমস্যার বহির্ভূত। এটা হবে মূলধনের অভাব। নিচের কোনটি পরোক্ষ ব্যয় নয়। দেখো, এটা হলো কর্মচারীদের বেতন। তারপর দেখো, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ও আধুনিক প্রচার মাধ্যম কোনটি। এটা হবে সামাজিক যোগাযোগ মাধ্যম। তারপর শিক্ষার্থীরা দেখো, তোমাদের তারপর 11 নম্বর দেখো, নাসা মূলত কোন বিষয় নিয়ে গবেষণা করে। দেখো, নাসা মূলত কিন্তু সৌরজগৎ নিয়ে গবেষণা করে। তাহলে উত্তর হবে খ। তারপর দেখো, ভবিষ্যতে পেশায় রদবদলে কয়টি সেক্টর নিয়ে গবেষণা পরিচালিত হয়। দেখো, এখানে কিন্তু 5টি, অর্থাৎ 5টি সেক্টর নিয়ে কিন্তু পেশার রদবদল নিয়ে কিন্তু গবেষণা পরিচালিত হয়। চতুর্থ শিল্প বিপ্লবের অন্তর্ভুক্তর মধ্যে হলো কি। দেখো, চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে অন্তর্ভুক্ত হলো যে অর্থাৎ সাইবার ফিজিক্যাল সিস্টেম এবং ইন্টারনেট অফ থিংস। ঠিক আছে, তাহলে এখানে ক হবে। তারপরে দেখো, একটা চিত্র দেওয়া রয়েছে। তো বলেছে এই কোন পেশাকে নির্দেশ করছে এই চিত্রটি দ্বারা। দেখো, এই চিত্রটি দ্বারা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং নির্দেশ করছে। তাহলে উত্তর হবে গ। উক্ত পেশায় মৌলিক দক্ষতা কি। দেখো, উক্ত পেশায় কিন্তু মৌলিক দক্ষতা হলো কি। দেখো, অবশ্যই তাকে সৃজনশীল হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে এবং গাণিতিক দক্ষতা থাকতে হবে। তাহলে এখানে 4টাই হবে উত্তর। আচ্ছা, তারপর তোমাদের এক কথা প্রকাশ পাবে। দেখো, একটি 1 মার্ক করে 10টা 10 মার্ক। বাংলাদেশের সর্বশেষ খতিয়ান কোনটি। দেখো, বাংলাদেশের সর্বশেষ খতিয়ান কিন্তু BS। তারপরে দেখো, জমিদারি প্রথা কত সালে বিলাপ হয়, অর্থাৎ তাহলে এটা দেখো 1950 সালে বিলাপ হয়। তারপরে দেখো, স্বল্পমেয়াদী বিনিয়োগের মেয়াদ কত বছরে হয়ে থাকে। দেখো, স্বল্পমেয়াদী বিনিয়োগের মেয়াদ কিন্তু 1 বছর হয়ে থাকে। এরপরে দেখো, পারিবারিক বিনিয়োগের পরিকল্পনা প্রথম ধাপ, অর্থাৎ পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার ধাপ কয়টি। দেখো, ধাপ কিন্তু 5টি। তারপরে দেখো, সামাজিক উদ্যোক্তার প্রধান লক্ষ্য কি। দেখো, সামাজিক উদ্যোক্তার প্রধান লক্ষ্য কিন্তু সমাজে কল্যাণ। এরপরে দেখো, পণ্য বা সেবা প্রদানের জন্য যে খরচ হয় তা হলো কি। দেখো, পণ্য বা সেবা প্রদানের জন্য যে খরচ হয় তা হলো উৎপাদন ব্যয়। এরপরে দেখো, তো বলেছে দেখো যে ব্যবসা শুরুর পর সফলতা যাচাইয়ের জন্য কোন কাজটি করা উচিত। দেখো, ব্যবসা শুরুর সফলতা যাচাই করার জন্য কিন্তু ব্যবসায়িক পারফরমেন্সকে মূল্যায়ন করা উচিত। এরপরে দেখো, সৌরজগতের ইতিহাস নিয়ে গবেষণা করে কোন সংস্থা। অবশ্যই নাসা। দেখো, নাসা। তারপরে দেখো, নাসার পূর্ণরূপ কি। দেখো, নাসার পূর্ণরূপ হলো ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে দেখো, কোন ক্ষেত্রে ব্যর্থতাকে আলিঙ্গন করা জরুরি। দেখো, এখানে বলছে শিল্পকলা ও অভিযানের ক্ষেত্রে। এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, 2 মার্ক করে 20 মার্ক। দেখো, বিনিয়োগ কাকে বলে। প্রত্যক্ষ বিনিয়োগ বলতে কি বোঝায়। ওয়াকফ কি। তারপরে কি দেখো, মোতাল্লিকি কমিটি বলতে কি বোঝায়। ব্যবসা সাধারণত কয়টি পক্ষ থাকে এবং কি কি। মূলধন কাকে বলে। ডিজিটাল মার্কেটার কি। জিডিপি বলতে কি বোঝায়। SDC বলতে কি বোঝায়। দেখো, এখানে উত্তর আছে। দেখো,
এখানে উত্তর কিন্তু তোমার লেকচার গাইডে তোমাদের যাদের আছে 599 পেজটা, 599 পৃষ্ঠা কিন্তু প্রথম 4টা পেয়ে যাবে, তারপর 611 পৃষ্ঠা, 610 পৃষ্ঠা 2টা পেয়ে যাবে, 622 পৃষ্ঠা শেষে 3টা পেয়ে যাবে। তো তারপরে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এই প্রশ্ন তোমাদের 5টি থাকবে, তোমাদের 3টি উত্তর করতে হবে। একটি প্রশ্নের মার্ক কিন্তু 5 মার্ক করে। তো দেখো পারিবারিক ব্যয় ব্যবস্থাপনা জরুরি কেন, আর্থিক কাজ কি, আর্থিক কাজের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো, সায়েন্স ফিকশন কি দেখো, তারপর দেখো সামাজিক সমস্যা সমাধানের ধাপগুলো লেখো, একজন সামাজিক উদ্যোক্তার গুণবলী উল্লেখ করো। দেখো এই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের লেকচার গাইডে 601 পেজে 2টা, 623 পেজে একটা এবং 613 পেজে একটা, 613 পেজে পেয়ে যাবে। এবার তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে, দেখো উদ্দীপক থাকবে। তো এই প্রশ্ন থাকবে তোমাদের 60টি, উত্তর দিতে হবে যে কোনো 5টি, 8 মার্ক করে। দেখো এখানে আয় ব্যয় সম্পর্কে একটি কথা বলা রয়েছে। তো প্রথম উদ্দীপক দেখো ক নাম্বার হলো পরিবারের পরোক্ষ আয়ের ভূমিকা রাখে এমন কাজগুলো তালিকা করো এবং তোমার যদি 20,000 টাকা দেওয়া হয়, এই শর্তে যদি তোমাকে 1 বছর পর ফেরত দিতে হবে, তবে এই টাকা তুমি কিভাবে ফেরত দিতে চাও যুক্তি সহ ব্যাখ্যা দাও। তারপরে দেখো বেশ কিছু পেশা নিয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে একটা উদ্দীপক। তো ক নাম্বার বলছে ধরা যাক একটি নির্দিষ্ট এলাকায় পানিতে আর্সেনিক ও লবণাক্ত বেশি, যার প্রভাবে সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্যা সমাধানে তোমার কি করণীয়? তারপর খ নাম্বার দেখো তোমার এলাকায় একটি শিল্প কারখানা বিষাক্ত বজ্র পার্শ্ববর্তী নদীতে ফেলা হচ্ছে, এই সমস্যা সমাধান কি হতে পারে? তারপরে দেখো 3 নাম্বার দেখো এখানে রহমান সাহেব মানে কাপড়ের ব্যবসা নিয়ে একটি কথা বলা হয়েছে, সে কাপড় ব্যবসা করবে। তো রহমান সাহেব তার পরিবারের বাজেট পরিকল্পনা কোন দিককে বিবেচনা করবে এবং রহমান সাহেব তার বাজারের ঝুঁকি মোকাবেলার জন্য কি কি পরামর্শ দেওয়া উচিত। এরপরও কিন্তু এটি অর্থায়ন একটি আছে, তবে এটি একটা অঙ্ক বলেছে প্রতিটি শোপিসের মূল্য নির্ণয় করে। এখানে একটি শোপিসের কথা বলা রয়েছে। প্রকৃত ক্রয় মূল্য 15% মুনাফা ধরে শোপিসের বিক্রয় মূল্য নির্ণয় করো, এইটা কিন্তু অঙ্ক। তারপরে দেখো এখানে তোমাদের একটা ছবি দেওয়া রয়েছে, উপরে কার্যক্রম বলতে কি বোঝা যাচ্ছে, অবশ্যই মোবাইল ব্যাংকিং এর সেবাগুলো উল্লেখ করো। এখানে বেশ কয়েকটি দেখো ডায়াগ্রাম মতো দেওয়া রয়েছে। তো এখানে বলছে অর্থনৈতিক সেবা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, সেবা খাতে পেশাগত দক্ষতা অপরিহার্য বিশ্লেষণ করো। এরপর বাজেট নিয়ে একটি উদ্দীপক দেওয়া রয়েছে, বলতে তোমার পরিবারের বিভিন্ন খাতে যে সম্ভাব্য আয় ব্যয় হয় তার পরিমাণ নির্ণয় করো এবং পরিবারে এই সম্ভাব্য আয় ব্যয় ও সঞ্চয়ালকে একটি পরিবারের বাজেট তৈরি করো। এগুলো কিন্তু তোমাদের লেকচার গাইডে 605, 616, 604, 616, 628, 628 এবং 602 পেজে পেয়ে যাবে। তো আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত তোমাদের সাজেশন দেওয়া হয়, এছাড়া বিভিন্ন স্কুলের প্রশ্ন দেওয়া হয়, আর আমাদের চ্যানেলে তোমাদের যাবতীয় আপডেট নিউজ দেওয়া হয়। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু তোমরা নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবে এবং তোমার প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় বিষয়গুলো পেয়ে যাবে। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।